এভরিওয়ান, ওয়েলকাম টু আন্ডার 24/7 বেঙ্গলি। যারা যারা এই সেশনে আছো অবশ্যই করে লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও, তার কারণ আজকে আমি এমন কিছু কথা বলবো যেগুলো শোনাটা যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের সবার জন্য দরকার। যদি এই বছরের মধ্যে সরকারি চাকরি চাও এবং সত্যি একদম মন প্রাণ থেকে সরকারি চাকরি চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। যারা যারা অ্যাসপিরেন্টস রয়েছে, যারা সরকারি চাকরির জন্য পড়ছো, সেটা কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিপারেশনটা কোন দিকে করলে তোমাদের জন্য সব থেকে ভালো হবে, আজকের ভিডিওতে সেগুলোকে নিয়েই কথা বলবো। তাই অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। প্রথমত, তোমরা নিজেরা একটু বিচার করো যে কোন জায়গাটাতে গেলে তোমাদের প্রিপারেশনটা করতে সুবিধা হবে। এমন একটা জায়গা যেখানে একদম ঠিকঠাক করে রিক্রুটমেন্ট হচ্ছে, এমন একটা জায়গা যেখানে আমার সিলেবাসটা কম, বাট হ্যাঁ সমস্ত জিনিস তো ভালো হয় না, তো সিলেবাস কম কিন্তু হয়তো আমাকে একটুখানি পড়তে ডিটেলসে হবে, কম সিলেবাসই ডিটেলসে পড়তে হবে। বাট আমি যদি সত্যি ডিটেলসে পড়ি, আমি যদি সত্যি ডেডিকেটেডলি পড়ি, যদি আমার কাছে পড়া ছাড়া আর কোনো অপশন না থাকে, যদি আমি এটা ভেবে নিই যে আমাকে চাকরিটা পেতেই হবে, দিস ইজ মাই লাস্ট অপশন, দিস ইজ মাই লাস্ট ইয়ার, আমাকে পেতেই হবে, তাহলে যে মন প্রাণ দিয়ে আমি পড়বো সেই রকম পড়া যদি করতে পারি, তাহলে তোমরা এই বছরের মধ্যে চাকরি পেতে পারো। তার জন্য প্রিপারেশনটা শুরু করো এখন থেকে। আমি এর আগে অনেকবার অনেক ভিডিওতে বলেছি, আমি আবার বলছি, প্রিপারেশন এমন করো যেখানে তোমার প্রপার ওয়েতে রিক্রুটমেন্ট হচ্ছে। ব্যাংক এমন একটা জায়গা যেখানে একদম প্রপার ওয়েতে তুমি রিক্রুটমেন্ট পাবেই পাবে। এই পরীক্ষাগুলোর ডেট তো বলে দেওয়া হয়েছেই, এছাড়াও যদি আজকের দিনে দাঁড়াই তাহলে আজকের দিনে দাঁড়ালে এপ্রিলে যদি আমি দাঁড়াই তাহলে এপ্রিলে দাঁড়ালে এপ্রিলে যদি দাঁড়াই তাহলে টোটাল 3200 পদের জন্য ভ্যাকেন্সি এই মুহূর্তে চলছে শুধুমাত্র ব্যাংকে। 3200 পদের জন্য ভ্যাকেন্সি চলছে। ব্যাংক এমন একটা জায়গা যেখানে সব সময় কোনো না কোনো ভ্যাকেন্সি হচ্ছে, সেটা আইবিপিএস পিও ক্লার্ক, সেটা সবসময় হয় না, সেটা বছরে একবারই হয়, বাট এলবিও বেরোচ্ছে বা স্পেশালিস্ট অফিসার বেরোচ্ছে, ব্যাংকের ভ্যাকেন্সি কিন্তু থাকছেই। তুমি যদি প্রিপারেশনটাকে সেই রকম ভাবে করো যেখানে তুমি ডেডিকেটেডলি পড়তে পারবে, তোমার নিজের প্রতি যদি সেই বিশ্বাসটা থাকে যে হ্যাঁ আমি ডেডিকেটেডলি পড়তে পারবো, পড়ার জন্য যা যা করতে হবে সেই পড়াশোনাটা আমি করতে পারবো, আমাকে শুধু বলে দিন এইভাবে পড়তে হবে, আমি পড়ে নেব এবং পড়ে নিয়ে আমি তার ওয়ে আউটটা বার করে নেব, এইটা যদি তোমার মনে হয় তাহলে কিন্তু ব্যাংক তোমার কাছে বেস্ট অপশন হবে। বেস্ট অপশন কেন? তার কারণ এই যে মেজর ব্যাংকের নোটিফিকেশন সেগুলো তো আছেই, এছাড়া জুন মাসে আমি আরো একটা ব্যাংকের এক্সামের কথা, ব্যাংকের প্যাটার্নের এক্সামের কথা বলছি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স, জীবন বীমা। এলআইসি রিক্রুটমেন্ট বলে দিয়েছে 9000-এর বেশি ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো ব্যাংকে প্রিপারেশন নিলে এগুলো তো রয়েছে, তার সাথে ইন্স্যুরেন্সের প্রিপারেশনও কিন্তু হয়ে যাবে। যদি ডেট বলে দিই, আমি এর আগে অনেকবার দেখিয়েছি, আমি আবার বলছি, ভালো করে ডেটটা দেখে নাও। আগস্টে হচ্ছে প্রিলিমস, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্কের যদি কথা বলা হয় সেটা হচ্ছে 10th and 11th অক্টোবর। এই যে আগস্ট এবং অক্টোবরের মাঝে এসবিআই ক্লার্ক আছে, এসবিআই ক্লার্কের পরীক্ষাটা হচ্ছে সেপ্টেম্বর। তুমি যদি ভালো করে একটু দেখো তাহলে এই পরীক্ষাটা হচ্ছে তোমার জুলাই, আমি জুলাই লিখলাম, এইটা হয়ে যাচ্ছে আগস্ট, এই পরীক্ষাটা আসছে আগস্ট, এইটা আসছে সেপ্টেম্বর, এইটা আসছে অক্টোবর, এটা আসছে নভেম্বর, এটা আসছে ডিসেম্বর। প্রত্যেকটা মাসে একটা করে পরীক্ষা, মেজর পরীক্ষাগুলো প্রত্যেকটা মাসে পাচ্ছ, এবং এর ওপরে আমি বলে দিলাম জুন মাসে তোমাদের ইন্স্যুরেন্সের পরীক্ষা আসছে। তুমি এলআইসি লিখে রাখতে পারো, এলআইসি হচ্ছে জুন। তো একটুখানি ভাবো, যারা আগের বছর থেকে প্রিপারেশন নিয়েছে তারা এই সবকটা পরীক্ষা এখন দিতে পারবে, তারা প্রিপারেশন নিয়ে প্রস্তুত, তারা এই বছরই সমস্ত কটা পরীক্ষার জন্য বসবে। এই সমস্ত কটা পরীক্ষাতে 50,000-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে, তাহলে তার চান্স পাওয়ার পসিবিলিটিটা কতটা বেশি হচ্ছে। এখন থেকে তুমি যদি আজকে থেকে প্রিপারেশন শুরু করো, তোমার কাছে যে সময় রয়েছে, একদম অনেস্টলি বললে তোমার কাছে এই 4টে পরীক্ষার জন্য সময় রয়েছে। কারণ আগস্ট এখন অলমোস্ট শেষ, বাট ঠিক আছে তবুও আগস্টটাকে নিয়ে নেওয়া যায়।
বাট জুলাইটা অনেকটাই কমে গেছে। বাট এই 4টে পরীক্ষার জন্য তোমার কাছে যথেষ্ট ভালো মতো টাইম রয়েছে। এটা ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে, সেপ্টেম্বরে হচ্ছে, তোমার কাছে যথেষ্ট ভালো মতো টাইম রয়েছে। তুমি যদি এখন থেকে শুরু করে প্রিপারেশনটাকে সেই রকম স্ট্রং করো তাহলে রিক্রুটমেন্টটা হতে আটকানো যাবে না, বাট প্রিপারেশনটা সেইভাবে করতে হবে। এই যে পরীক্ষাগুলো দেখছো, এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও, আইবিপিএস আরআরবি ক্লার্ক, 4টে পরীক্ষাই বাংলা ভাষাতে হয়। এই 4টে পরীক্ষাই তোমার বাংলা ভাষাতে হবে, বাংলা ভাষাতে হবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন দরকার লাগবে এবং বয়স যেটা বলা হয় বয়স দরকার লাগে। আমি তোমাদেরকে পুরো প্রপার দেখিয়ে দিচ্ছি। ক্লার্কের ক্ষেত্রে তোমার বয়স লাগে 28 বছর পর্যন্ত এবং পিওর ক্ষেত্রে বয়স লাগে 30 বছর পর্যন্ত। ক্লার্কের ক্ষেত্রে 28 এবং পিওর ক্ষেত্রে 30 বছর পর্যন্ত বয়স লাগে। সমস্ত কটা এক্সামেরই শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি হলেই হয়। তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলেই পরীক্ষা দিতে পারবে। তাহলে কিসের জন্য ওয়েট করছো? কবে কোন কি নোটিফিকেশন আসবে রাজ্য সরকারে, তারপর প্রিপারেশন নেবে, তারপর পড়বে, এরকম না করে যেখানে তুমি প্রপার জানো যে এই দিন এই নোটিফিকেশনটা আসবেই, এই দিন পরীক্ষা হবেই হবে, কারণ তোমাকে বলে দিয়েছে এই দিনকে পরীক্ষা হবেই হবে, এই দিনগুলোতে তোমাদের পরীক্ষা হবেই হবে। তো তোমাকে বলে দিয়েছে এই দিন পরীক্ষা হবে, তার জন্য প্রিপারেশন কেন নেবে না? যদি আর 49,999টা ছেলে মেয়ে চান্স পায় তাহলে তুমি কেন পাবে না? তুমি সেই প্রিপারেশনটা সেই জায়গাতে কেন নিয়ে যাবে না? যদি আগে থেকেই বলে রাখো ম্যাম আমি পড়তে পারবো না, আমি খাটতে পারবো না, অত খাটনি আমার হবে না, তাহলে ভাই এই ভিডিও তোমার জন্য নয়। বাট যদি মনে করো যে হ্যাঁ আমি খাটতে পারবো, যা যা দরকার যেভাবে পড়তে বলবেন সেভাবে পড়তে পারবো, তাহলে জয়েন করো, প্রিপারেশনটা শুরু করো। এবং যেটা আমি বারবার করে বলছি যে সমস্ত কটাতে সিলেবাস আমার এইটুকু, এই হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট, রিজনিং, কোয়ান্ট, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার, এর বাইরে আর একটা কিছুও নেই। এই হচ্ছে টোটাল সাবজেক্ট এবং প্রত্যেকটা এক্সামের সিলেবাস সেম, শুধু লেভেলের পার্থক্য হয়। প্রত্যেকটা এক্সামের সিলেবাস সেম থাকে, সেম সিলেবাস থাকে। তোমার সিলেবাস যদি বলা হয় যে ম্যাম কিভাবে সিলেবাস রয়েছে, আমি প্রত্যেকটা সিলেবাস আগের ক্লাসেও দেখিয়েছি, আমি এখনো দেখাচ্ছি। এই হচ্ছে সিলেবাস। তুমি এসবিআই বলো, আইবিপিএস বলো, আইবিপিএস আরআরবি বলো, সব জায়গায় সিলেবাসটা তোমার কিন্তু এটাই থাকবে। সিলেবাসটা কিন্তু তোমার প্রপার এটাই থাকবে, এটা হয়ে যাচ্ছে তোমার সিলেবাস। তুমি যে এক্সামের জন্যই বসো না কেন, তো সিলেবাসটা তোমার সেম থাকছে, তোমাকে প্রিপারেশনটা সেভাবে করতে হবে। এবং প্রিপারেশনটা যদি আবার মনে করো যে এখনো তো নোটিফিকেশন আসেনি আমি পরে করব, যারা মনে করছো যে এবছর পরীক্ষাটা দেবে এবছর চাকরি পাবে, এসবিআই ক্লার্ক সেপ্টেম্বরে আছে, এখন এপ্রিল, বারবার করে আমি কথাটা বলছি, হাত থেকে চান্স মিস করো না। যদি তুমি গ্র্যাজুয়েট হও, যদি তোমার বয়সটা 28 বছরের মধ্যে থাকে, এসসি এসটি হলে আরো 5 বছর, তাহলে অপরচুনিটিটাকে মিস করো না। যদি এরকম ভাবো যে আমি তো পরীক্ষা দিয়ে চান্স পাবো না, ফেল হয়ে যাবে, যদি এরকম ভাবো তাহলে ম্যাক্সিমাম কি হতে পারে, তুমি চাকরিটা পাবে না, তাই তো? প্রথম থেকেই হাল ছেড়ে দিলে, এটা তো হতেই পারে। বাট তার আগে একটু চান্স নিয়ে দেখো না, যদি তোমার লাইফটা চেঞ্জ হয়ে যায়, যদি চান্সটা নিয়ে তুমি সেটাকে একটুখানি ফ্রুটফুল ওয়েতে পেশ করতে পারো, যদি চান্সটা নিয়ে তুমি যদি একটুখানি পড়তে পারো, তাতে তুমি যদি চাকরিটা পেয়ে যাও, তোমার লাইফটা তখন কিরকম হবে সেটা ভাবো। চান্স না পেলে এখন যেমন আছে তখনও তেমনই থাকবে, বাট চান্স পেলে তোমার লাইফটা কতটা চেঞ্জ হতে পারে সেটাকে একটু ভাবো। সেই চেঞ্জটা করতে চাও কিনা সেটা ভাবো। মাস গেলে 50 থেকে 60,000 টাকা হাতে পেতে চাও কিনা ভাবো। যদি পেতে চাও তাহলে খাটো, বিনা পরিশ্রমে কোনো কিছু হয় না। আর যদি মনে করো যে 1,500 টাকা পেয়ে আমি খুশি হয়ে যাচ্ছি, তাহলে লাইনে গিয়ে দাঁড়াও, তাহলে তো কিছু বলার নেই। বাট যদি মনে করো যে না, আমি যেভাবে রয়েছি সেটাকে একটু বেটার করতে হবে, আমার মা বাবার কাছে সবার জায়গা থেকে একটু বেটার ভাবে থাকতে হবে, নিজের জন্য মাকে বেটার করতে হবে, তাহলে পড়াশোনাটা শুরু করো। এবং এখনো সময় আছে, সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসে পরীক্ষা, টোটাল শূন্য পদ কিন্তু 50,000 ব্যাংকে এবার থাকবেই থাকবে। সেটাকে কাজে লাগাও এবং প্রিপারেশনটাকে শুরু করো। যদি নিজেরা প্রিপারেশন নাও ঠিক আছে, আর যদি মনে করো যে আমাদের সাহায্য দরকার, তাহলে এই ব্যাচটা 4 তারিখ থেকে শুরু হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে আজকের দিনে দাঁড়িয়ে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা পেয়ে যাচ্ছ। এছাড়া যদি জয়েন করো তাহলে অবশ্যই ভাবে 801
0390827 এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো, কোনো কোয়ারি থাকলেও ডিটেলসে আলোচনা করে নেওয়া যাবে। পুরো ডিটেলস ক্লাস, 100% লাইভ ক্লাস থাকছে, 7খানা বই থাকছে, মক টেস্ট থাকছে, সমস্তটা তোমরা কিন্তু এই ব্যাচটার মধ্যে পেয়ে যাচ্ছ। ব্যাংকের জন্য বাইরে থেকে আলাদা করে কোনো কিছু পারচেস করার দরকার হবে না, সমস্তটা এক জায়গাতে পেয়ে যাবে এই ব্যাচটাতে। এবং এই বছরে যে পরীক্ষাগুলো হবে তার জন্য দিস ইজ দ্য লাস্ট ওয়ান, মানে এইটা আমাদের লাস্ট ব্যাচ যেখানে 100% লাইভ ক্লাস থাকছে। এরপরে হয়তো ব্যাচ আসবে, বাট সেখানে কিন্তু রেকর্ডেড ফরম্যাটে থাকবে। Y268 কোডটা ইউজ করলে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ, 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা পেয়ে যাবে। এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট অবশ্যই করো, কন্ট্যাক্ট করে তারপর জয়েন করো। আর যদি মনে করো যে নিজেরা জয়েন করবে, আড্ডার অ্যাপটা ওপেন করো, সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে স্টেট এক্সাম, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল। যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো, ইংলিশ বা বেঙ্গলি, এটা অ্যাপের ল্যাঙ্গুয়েজ। সিলেক্ট করার পর যাবে স্টোর, স্টোরে যাওয়ার পর ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামে গিয়ে ভিউ অলে ক্লিক করলে বেঙ্গল ব্যাংক দেখতে পাবে, সেখানে গিয়ে যাবে ব্যাংক ফাউন্ডেশন। ব্যাংক ফাউন্ডেশন ব্যাচের দামের পাশে মোর অফার লেখা থাকে, সেখানে ক্লিক করলে এই কোডটা দেবে, এই কোডটা ইম্পর্টেন্ট, এই কোডটা দিলেই দামটা কমবে এবং ডাবল ভ্যালিডিটি এসে যাবে। Y268 কোডটা দেওয়ার পর ইউজ কয়েনে ক্লিক করো, তারপর বাই নাও, সেখানে গিয়ে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিও, সে কন্টিনিউ করলে একটা ছোট মেসেজ আসবে, ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, ওটাকে আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। যদি মনে হয় এত কিছু করা যাবে না, এইটা হচ্ছে ফোন নাম্বার, এইটা হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো ব্যাংক লিখে, আমি তোমাদের সঙ্গে নিজে হোয়াটসঅ্যাপে কথা বলে নেব। জাস্ট মাথায় রেখো Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, এই কোডটা ইউজ করলে পরবর্তীতে কোনো ডাউট হলে আমি হেল্প করতে পারবো। বেস্ট অফ লাক, আশা করি বুঝতে পেরেছো যে কোন দিকে গেলে তোমার সিলেকশন রেটটা আরো বেটার হবে, সিলেকশনের চান্সটা আরো বেটার হবে, সেটাকে ঠিকঠাক করে চুজ করো, চুজ ওয়াইজলি। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।